সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি আজিম ভুঁইয়া গত 19 অক্টোবর রাতে সুপিয়ার রুমে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট এবং মামলার তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামি আজিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি প্রদান করছে। তুমি যাই বলো শাহেদ, আইনের সাজা কোনদিনও ক্রাইম বন্ধ করতে পারবে না। কারেক্ট, কিন্তু আইনই পারে ক্রাইমকে কন্ট্রোলে রাখতে। তারপরও ক্রিমিনালদের প্রায়শ্চিত্তের সুযোগ দেওয়া উচিত। কিন্তু জেলখানায় তো তারা সে সুযোগ পাচ্ছেই। জেলখানায় সুযোগ পাচ্ছে মানে? জেলখানায় তো প্রায়শ্চিত্ত করছে অপরাধের, শাস্তি ভোগ করছে অপরাধের। তুমি যা বলো না শাহেদ। বাবা, একেবারে মানবাধিকার কর্মী। দেখো, আবার রাস্তায় মিছিল মিটিং নিয়ে নেমে যেও না কিন্তু, তাহলে আমার এই সোনার সংসার উচ্ছন্নে যাবে। ও হ্যাঁ, আমার নীল সবুজ ঘুমিয়েছে? সেই কখন? ওরা কি এত রাত পর্যন্ত জেগে থাকে নাকি? আচ্ছা, অনেক হয়েছে, এবার শুবে চলো। আহা লক্ষ্মীটি, তুমি শুয়ে পড়ো, আমাকে একটা মামলা নথিপত্র দেখতে হবে। আসছি আমি, তুমি যাও। আজকে কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমার কাজ নেই। আজকে আমার রায় তোমাকে মাথা পেতে নিতে হবে। চলো বেডরুমে, একটা দারুণ খবর তোমাকে দেব। দারুণ খবর? তা দারুণ খবরটা এখানে দিয়ে ফেলো না, বেডরুম পর্যন্ত যাওয়ার তর সইছে না। না, বেডরুমে গিয়ে বিছানায় চুপি চুপি তোমার কানে কানে বলবো। যা, কারেন্ট চলে গেল। কি ব্যাপার? বাইরের সব বাড়িতেই তো কারেন্ট দেখা যাচ্ছে। তাহলে বোধহয় ফিউজ চলে গেছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু ফিউজটা দেখে আসি। হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখছি। তনিমা, তনিমা, এই তনিমা, আরে তুমি আবার গেলে কোথায়?